করমজল পয়েন্টে, সুন্দরবনের করমজল পয়েন্টে যাওয়ার জন্য যে সাম্পানগুলি এই মোংলা ঘাটে থাকে, সেই ঘাট কিন্তু এখন সেখানে কিন্তু শূন্যতা, একেবারে পর্যটক শূন্য অবস্থা, একেবারে নীরব অবস্থা। দর্শক, আমি রয়েছি মোংলা যে ঘাট, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে এই যে সাম্পানগুলি রয়েছে, এই সাম্পানগুলিতে কিন্তু করে এখান থেকে যে সুন্দরবনের যে বিভিন্ন পয়েন্ট রয়েছে, বিশেষ করে করমজল পয়েন্ট রয়েছে, তাছাড়া অন্যান্য যেসব পয়েন্ট রয়েছে সেখানে কিন্তু যাওয়া হয়। এবং সুন্দরবনে এই যে নিষেধাজ্ঞা চলছে, এই নিষেধাজ্ঞার কারণে কিন্তু এই যে মোংলা ঘাটে সেখানে কিন্তু এই যে সাম্পানগুলো একেবারে অলস সময় কাটাচ্ছে। সেখানে কিন্তু মাঝি মাল্লারা রয়েছেন। আমি একটু আগে কিন্তু কথা বলছিলাম এখানকার যে মাঝি মাল্লা রয়েছেন তাদের সঙ্গে। তারা কিন্তু আমাকে বলছিলেন যে তাদের এখানে প্রায় 1200 মাঝি রয়েছে এবং তারা এই যে সময়টা রয়েছে তারা কিন্তু সম্পূর্ণই তাদের জীবন জীবিকায় এই যে সাম্পানগুলি রয়েছে সুন্দরবনে পর্যটক পরিবহনের জন্য, এই সাম্পানগুলির উপরেই কিন্তু নির্ভরশীল থাকে। এই 3 মাস জুন জুলাই আগস্ট, এই 3 মাস সরকার থেকে, বিগত সরকার থেকেই বন্ধ করে দিয়েছে 4 বছর। এখন এই তত্ত্বাবধায়ক সরকার আমলেও এটা বহাল রয়েছে। এই ক্ষেত্রে আমাদের এখানে 1200 মাঝি, আমাদের প্রায় 15,000 ফ্যামিলি, এদের আমাদের কোনো আয়োজন নাই। আর আমাদের যেরকম জেলেরা বন্ধ আছে, জেলেদের সরকার কিছু ব্যবস্থা করতেছে, আমাদের কোনো সরকার এরকম কোনো আর্থিক সহযোগিতাও করতেছে না। আমাদের ছেলে মেয়ে মা বাপ নিয়ে আমাদের এই 3 মাস কর্ম না থাকলে চলতে আমাদের খুবই সমস্যা হয়। আমরা সরকারের কাছে অনুরোধ করতেছি আমাদের করমজলটা খুলে দেওয়ার জন্য, যেন আমরা মা বাপ নিয়ে কটা ডাল ভাত খেয়ে ভালোভাবে বেচতে পারি। তাহলে পয়েন্ট একটু ভাড়া মারিয়ে খাই, করমজলে যাত্রী আসে, আমরা যাত্রীকে নিয়ে যাই। কিন্তু মৎস্য আহরণের ক্ষেত্রে জাহাজ চলতেছে, পোস্টার চলতেছে, লাইটার চলতেছে, সে মৎস্য আহরণে রানী মাছের কোনো ক্ষতি হয় না। সাধারণ মাঝিরা 1200 মাঝি এই সুন্দরবনের সাথে জড়িত, অথচ আমাদের বোটগুলো চলে নাকি মাছের ক্ষতি হয়। এই কারণে সরকারিভাবে আমরা শুনতেছি অর্ডিন্যান্স জারি করে 3 মাসের জন্য করমজল বন্ধ রাখে। কিন্তু আমরা গরিব, আমরা করোনায় কোনো সরকারি সাহায্য সহযোগিতা পাইনি। এই সাধারণ মাঝিরা এখনো পর্যন্ত আমাদের এইভাবে বন্ধ 3 মাসের জন্য হয়, কিন্তু আমরা কোনো সরকারিভাবে কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। একটা পর্যায়ে সুন্দরবনে যে নিষেধাজ্ঞা চলছে, এই নিষেধাজ্ঞার কারণে সেখানে কিন্তু একেবারে শূন্যতা পরিবেশ রয়েছে। সেখানে কিন্তু পর্যটক একেবারে শূন্য অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটি রয়েছে আমার সামনে, এই রাস্তাটিতে দিয়ে কিন্তু পর্যটকরা এই যে সাম্পানগুলি এখানে রয়েছে এই সাম্পানগুলিতে উঠে থাকেন এবং এখান থেকেই কিন্তু এই যে নদী রয়েছে আমার পেছনটাতে, এই নদীতে কিন্তু আস্তে নদী দিয়ে কিন্তু তারা যে করমজল পয়েন্ট রয়েছে সেই করমজল পয়েন্টে কিন্তু তারা যান। তো এই যে সময়টি রয়েছে, এই সময়টিতে কিন্তু সুন্দরবন বন্ধ রয়েছে, সুন্দরবনে পর্যটক নিষেধাজ্ঞা রয়েছে, মাছ ধরায় নিষেধাজ্ঞা রয়েছে। তার কারণের জন্য কিন্তু তারা সেখানে কোনো পর্যটকের কোনো উপস্থিতি নেই। আমি কিন্তু কথা বলেছিলাম যে সুন্দরবন করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবিরের সঙ্গে। তিনি কিন্তু আমাকে বলছিলেন যে সুন্দরবনে কিন্তু নিষেধাজ্ঞা চলছে এবং সেই নিষেধাজ্ঞার কারণে কিন্তু সুন্দরবনে পর্যটক শূন্য অবস্থা এবং কোনো পর্যটককেই কিন্তু উঠতে দেওয়া হচ্ছে না। তো এটি ছিল আসলে মোংলা বন্দর থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। অমিত পাল, মোহনা টেলিভিশন, বাগেরহাট।